সবার কাছে পুজো সমান নয়। কারোর কাছে পুজো মানে 4 দিনের 8টা জামা, কারোর কাছে পুজো মানে নতুন উপহার, কারোর কাছে আবার বাড়ি ভর্তি লোকজন, আবার কারোর কাছে পুজো মানেই চরম একাকিত্ব। তাই সবার কাছে পুজো সমান নয়। তাই পুজোর আগে কারোর সঙ্গে দেখা হলে প্লিজ জিজ্ঞাসা করবেন না যে কটা জামা হলো। হতে পারে এই বছর তার জামা হয়নি, হতে পারে কোনো বছরই তার ঠিক মতো নতুন জামা হয় না, আবার এটাও হতে পারে হয়তো এই বছরই প্রথম একটা জামা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তা হয়নি। এমনিতেই সেই কারণে তার মন খারাপ, আর আপনার এই সামান্য জিজ্ঞাসায় তার মনটা আরও ভয়ঙ্কর খারাপ হতে গেল। পুজো সবার জন্য সমান নয়। ওই প্যান্ডেলের পাশে ফুচকার দোকানের পুচকে ছেলেটার কাছে পুজো মানে একটা সাদামাটা জামা পরে জমিয়ে বিক্রি করা। সেই টাকায় হয়তো মোটামুটি 3 মাসের সংসার চলবে। ওই যে বেলুন বিক্রি করেন যে ভদ্রলোক, তার সঙ্গে লাল জামা পরা ওই ছোট্ট ছেলেটার কাছে ঠাকুর দেখার থেকেও বেশি উৎসাহের বাবার সঙ্গে গিয়ে বেলুন বিক্রি করা। হয়তো ভালো বিক্রি হলে তবেই পুজোর পরে ওর বাবা ওকে একটা ভালো জামা কিনে দিতে পারবে। কিংবা ধরা যাক ওই ছেলেগুলো যারা প্যান্ডেলে প্যান্ডেলে ভেঁপু বাজিয়ে মাথা খারাপ করে দেয়, ওদের কাছে হয়তো এই 4 দিন মানে ছুটি। এই 4 দিন আর ওদের হোটেলের বাসন মাজতে হবে না বা চায়ের কাপ ধুতে হবে না। মালিকের ছেলের পুরনো জামা পরে দিব্যি কাটে ওদের পুজোটা। তাই পুজোয় আপনার 1 ডজন জামা হোক না কেন, তার বিজ্ঞাপন দেবেন না প্লিজ। হয়েছে পড়ুন না, কার কতগুলো হলো এই নিয়ে এত হিসেব কেন? না, অন্যের পরিস্থিতি আপনার থেকে খারাপ জানলে আত্মতৃপ্তি হয় কোনটা? একটা কেন 10টা জামা পরুন, কিন্তু সবাইকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের পুজোটা নষ্ট করবেন না। বরং নিজের থেকে একটা জামা নিয়ে এমন কাউকে দিন যার সত্যি একটাও জামা হয়নি এই বছর, বরং তার মুখে একটু হাসি ফুটুক। অনুলেখা, আমি পাঠে শ্রাবণী দাস। সবার কাছে পুজো সমান নয়। কারোর কাছে পুজো মানে 4 দিনের 8টা জামা, কারোর কাছে পুজো মানে নতুন উপহার, কারোর কাছে আবার বাড়ি ভর্তি লোকজন, আবার কারোর কাছে পুজো মানেই চরম একাকিত্ব। তাই সবার কাছে পুজো সমান নয়। তাই পুজোর আগে কারোর সঙ্গে দেখা হলে প্লিজ জিজ্ঞাসা করবেন না যে কটা জামা হলো। হতে পারে এই বছর তার জামা হয়নি, হতে পারে কোনো বছরই তার ঠিক মতো নতুন জামা হয় না, আবার এটাও হতে পারে হয়তো এই বছরই প্রথম একটা জামা হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তা হয়নি। এমনিতেই সেই কারণে তার মন খারাপ, আর আপনার এই সামান্য জিজ্ঞাসায় তার মনটা আরও ভয়ঙ্কর খারাপ হতে গেল। পুজো সবার জন্য সমান নয়। ওই প্যান্ডেলের পাশে ফুচকার দোকানের পুচকে ছেলেটার কাছে পুজো মানে একটা সাদামাটা জামা পরে জমিয়ে বিক্রি করা। সেই টাকায় হয়তো মোটামুটি 3 মাসের সংসার চলবে। ওই যে বেলুন বিক্রি করেন যে ভদ্রলোক, তার সঙ্গে লাল জামা পরা ওই ছোট্ট ছেলেটার কাছে ঠাকুর দেখার থেকেও বেশি উৎসাহের বাবার সঙ্গে গিয়ে বেলুন বিক্রি করা। হয়তো ভালো